সরকারের কাছে প্রত্যাশা আমাদের জিনিসপত্রের একটু দাম কমিয়ে দেখ। আশা করি আরো ভালো করবে, সমস্ত জিনিসপত্রের দাম কমাবে। খালি মেয়েদের জন্য চিন্তা করছে, সেটা করলে তো হবে না। সাধারণ মানুষের পিছনে মাস যাবে। হসপিটালগুলোকে যদি সেন্ট্রাল এসি করা যায় এবং ট্রিটমেন্টকে আরও আধুনিক সাউথের লেভেলে কেন হবে না? আজ 22শে জুন রাজ্য যে নতুন পালাবদলের পর যে নতুন সরকার এসেছে, সেই সরকার কিন্তু আজ দুপুর 12টার সময় বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় তিনি কিন্তু আজ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন রাজ্যের বিধানসভায়। তাতে কি কি থাকবে, সাধারণ মানুষের কি কি প্রত্যাশা, তা জানতে আজ আমরা একেবারে সরাসরি হাজির হয়ে গেছি শিয়ালদা স্টেশনে। তার কারণ শিয়ালদা স্টেশনই এমন একটা জায়গা যেখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন কিন্তু এই শিয়ালদা স্টেশনে আসেন বিভিন্ন জেলা থেকে। সেই সব মানুষরা কি বলছে তা কিন্তু আজ আমরা জানবো। তার কারণ আমরা সকলেই জানি যে 4 মে রাজ্যে পালাবদল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের পতন হয়েছে এবং রাজ্যে ক্ষমতায় এসেছে ডবল ইঞ্জিন সরকার, অর্থাৎ বিজেপি সরকার। তারা মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে সমর্থ হয়, বা কি কি জিনিস তারা, যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা যেসব জিনিসগুলো, সেই সব জিনিসগুলোই বা কতটা রাজ্যের বাজেটে থাকে। আরও যে বিষয় খুঁটিনাটি, তা হলো শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, সব ক্ষেত্রে একেবারে যেন তলানিতে ঠেকেছিল রাজ্য। নতুন সরকারের কাছে মানুষের কি প্রত্যাশা থাকবে? কারণ বহু অভিযোগ তৃণমূল সরকারের আমলে সামনে এসেছে। যুবরা চাকরি পায়নি, চাকরি ছিল না, এসএসসির ক্ষেত্র বন্ধ। এবার যেরকম দুটো দফতর করা হয়েছে, একটা উচ্চ শিক্ষা দপ্তর, একটা স্কুল শিক্ষা দপ্তর, সেখানে কতটা চাকরি থাকবে? আরও যে ইস্যুগুলোতে ভর করে বিজেপি ক্ষমতায় এসছে, তৃণমূল সরকার ক্ষমতা হারিয়েছে, সেই সব ইস্যুগুলো হচ্ছে ডিএ যেরকম প্রধান ইস্যু। তার কারণ সরকারি কর্মীরা লাগাতার কিন্তু আন্দোলন করে গেছে ডিএর জন্য, এবং অবশেষে দেখা গেছে যে সুপ্রিম কোর্টেও তারা কিন্তু জিতেছিল। তারপরেও যারা রাজ্যে ছিল ক্ষমতায় তৃণমূল সরকার, তারা কিন্তু তাদেরকে ডিএ দিতে ব্যর্থ হয়েছে, অর্থাৎ তখনও তারা দিয়ে উঠতে পারেননি। এবং এই সরকারের কাছে তাদের প্রত্যাশা অবশ্যই যেরকম থাকছে ডিএ, পাশাপাশি শিল্প। একটাও রাজ্যে শিল্প আসেনি এমন অভিযোগ উঠেছে। এই সরকার কতটা শিল্প আনতে পারছে, কারণ শিল্পমন্ত্রী তাপস রায় দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু যেটা জানিয়েছেন যে টাটাকে তিনি ফেরাবেন। তাহলে সত্যি টাটা ফিরছে কিনা, বা শিল্প খাতে কতটা কি বাজেটে থাকছে, স্বাস্থ্য খাতে কতটা কি বাজেটে থাকছে। স্বাস্থ্য ব্যবস্থা ইতিমধ্যেই কিন্তু আয়ুষ্মান প্রকল্প, যেটা দীর্ঘদিনের বিজেপির অভিযোগ ছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আয়ুষ্মান প্রকল্প রাজ্যে মমতার সরকারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছিলেন, তা এখানে চালু হতে অর্থাৎ লাগু হয়নি। সেই স্বার্থে কিন্তু সেই আয়ুষ্মান প্রকল্প ইতিমধ্যেই চালু করেছে। আরও কি কি থাকছে এবং সাধারণ মানুষের কি কি প্রত্যাশা থাকতে জানতেই আজকে আমরা শিয়ালদায়, চলুন জেনে নেওয়া যাক। সরকারের প্রথম বাজেট, কি প্রত্যাশা সরকারের কাছে? সরকারের কাছে প্রত্যাশা আমাদের জিনিসপত্রের একটু দাম কমিয়ে দেখ, চলাফেরাতে যাতে আমাদের সুবিধা হয়। যা যা কমিটমেন্ট করেছে কমিটমেন্টগুলো ফুলফিল করুক, এটাই। সাধারণ মানুষের প্রত্যাশা বলতে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দরকার, যেমন শিক্ষা, স্বাস্থ্য একদম টোটালি ভেঙে পড়েছে। খালি মেয়েদের জন্য চিন্তা করছে, সেটা করলে তো হবে না। আর একটা জিনিস তো আমার মনে হয় ভুল আছে। আর কীরকম ভুল আছে, যে যারা সরকারি চাকরি করেন যেসব মেয়েরা, তাদের তো এমনি গ্ল্যাডলি ভাড়া দিয়ে দেওয়া উচিত। সরকার তো আর খুব বড়লোক সরকার নয় পশ্চিমবঙ্গের। আমার তো মনে হয় সেটা করা উচিত। মেয়েদের ফ্রি করে দিলে ছেলেদের জন্য কোনো চিন্তা নেই। এটাই আর কি। সাধারণ মানুষের যাতে ভালো হয় সেটাই আর কি চাইছে আর কি, যাতে যাতে আপনার জিনিসপত্রের দিকে একটু দেখা হয় আর কি, জিনিসপত্রের দাম টামগুলো দেখা হয়, এই আর কি। শিল্প তো আসবে, এটা আশা করা যায়। শিক্ষা উন্নতি হওয়াটা স্বাভাবিক, সবাই আশা করছে। কতটা হবে এবার তাদের উপর নির্ভর। সাধারণ মানুষের পিছনে মাস যাবে আর কিছু নয়। গ্যাসের দাম বেড়েছে, সব পেট্রোলের দাম বেড়েছে, মার্কেট এমনিতেই হাই হবে। হ্যাঁ, ওই বাজেটে কোনো ইয়ে নেই। আর সরকারি দাম দাম হ্যাঁ বাড়বে, তো এটা বাড়বে, কমবে না। কোনো জিনিস আর কমে না, দিন যায়। হ্যাঁ, চাকরি, শিল্প তো মাস্ট আছেই। দেখুন, যত শিল্প ভালো হবে তাহলে আমাদের এখানকার যারা জুনিয়র ছেলে যেসব উঠছে নিউ জেনারেশনে বেকার, বা তাদের চাকরির একটা সুবিধা হবে, আর বাইরে যেতে হবে না।
সবচেয়ে বড়। আর সবচেয়ে আরেকটা মেন পয়েন্ট হচ্ছে আপনার শিক্ষাগতটা। আমরা চাই যে বেঙ্গলে আরও শিক্ষাগত উন্নতি হোক, যত উন্নতি হবে তত আমাদের নিউ জেনারেশনের ছেলে তত উন্নতি। আর লোককে যাতে মানে যে ইয়েগুলো আর কি প্রকল্পগুলো আছে সেগুলো বেশিভাবে ইয়ে করা হয়, মানে রাজ্য সরকার, আর- এই সরকার আসার হ্যাঁ, আগে যেগুলো প্রতিশ্রুতি দিয়ে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো যেন থাকে আর কি। প্রত্যাশা আমার মূলত যেটা প্রত্যাশা সেটা হচ্ছে, আমার মা এখন হসপিটালাইজড, তো আমার হসপিটালগুলোতে গিয়ে আমার যেটা উপলব্ধি হয়েছে সেটা হচ্ছে হসপিটালে যারা পেশেন্ট অ্যাডমিট এবং পেশেন্টের বাড়ির লোক যারা আছে তারা মানে সম্পূর্ণ গরমের মধ্যে থাকছে, ঠিক আছে, এবং ভীষণ রোদ্দুর ভীষণ গরমের মধ্যে থাকছে, বাট ডাক্তার বা নার্সিং স্টাফ বা হসপিটালের আদার্স যারা স্টাফ রয়েছে তো তারা দেখছি এসিতে রয়েছে। তো হসপিটালগুলোকে কলকাতার মূলত যে 4টে হসপিটালের ওপর পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম লোকই ডিপেন্ডেন্ট থাকে, তো সেই হসপিটালগুলোকে যদি সেন্ট্রাল এসি করা যায় এবং ট্রিটমেন্টকে আরও আধুনিক সাউথের লেভেলে কেন হবে না। শিল্প যাতে ফিরে আসে, শিল্পের যাতে ডেভেলপমেন্ট হয়, শিল্প নিয়ে আমাদের অনেক এক্সপেকটেশন। আমাদের পুরো তো প্রায় বলবো শিল্প ব্ল্যাঙ্ক হয়ে গেছে, সেই জায়গাটা ফুলফিল করার অনেক জায়গা আছে, অনেক এক্সপেকটেশন আছে। তো সেটা অনেক কমিটমেন্ট করে এই সরকার এসেছে, তারা সেটা ফুলফিল করুক, এটাই আমাদের কথা। আমাদের তো ম্যাডাম অনেক কিছু প্রত্যাশা আছে স্যারের কাছে, তো আমরা চাই সবার জন্য সার্বিক সুন্দর হয়, মানে রেল থেকে, পরিবহন থেকে, রাস্তাঘাট থেকে, স্কুল থেকে সব জন্য সুন্দর হয়। আশা করি আরও ভালো করবে, সমস্ত জিনিসপত্রের দাম কমাবে এবং হচ্ছে এই যে আমরা লেবার শ্রেণী যে মাইনে ফাইনে যেগুলো বাড়ানোর কথা এগুলো করবে, আর যে সুরক্ষা দেবে, নারী সুরক্ষা, আর আরও ডেভেলপমেন্টও করে। পরিবহন সবই মানে মানে গভীর খাদের মধ্যে আমরা আছি। সেখান থেকে আশা করব অন্তত কিছুটা সুরাহ হোক, বিশেষ করে যুব সম্প্রদায় যেন চাকরি পায়, আমাদের ইন্ডাস্ট্রিজ আসে। আমি বর্তমানে যে সরকার আছে সেই সরকারের আমি নিজেও সমর্থক। আমি একজন মানে আরএসএসকে খুব ভীষণভাবে করি, তা সত্ত্বেও এটা আমার উপলব্ধির কথা আমি বললাম। যদি এই এনআরএস, আরজি কর, পিজি এবং মেডিকেল কলেজ যে 4টে হসপিটালের উপর বিশালভাবে মানে ডিপেন্ডেন্ট পশ্চিমবঙ্গের সমস্ত জেলার মানুষরা, সেই হসপিটালগুলোকে যদি সেন্ট্রাল এসি করা যায় এবং সেখানকার যদি ট্রিটমেন্টের ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো করা যায় সাউথের স্ট্যান্ডার্ডের, তাহলে ভীষণভাবে আমি খুশি হব। আশা করি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ তাতে উপকৃত হবে। বাংলা হান্টকেও ধন্যবাদ জানাই আজকে এই বিষয়টাকে তুলে ধরার জন্য। ধন্যবাদ। শিয়ালদা স্টেশনে বহু মানুষের সঙ্গে আজকে আমরা কথা বললাম, যেহেতু রাজ্যের নতুন সরকার আজ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন এবং সাধারণ মানুষ হিসাবে নতুন সরকারের কাছে তাদের কি কি প্রত্যাশা সেটাও প্রাথমিকভাবে জানলাম। যেটা সব মানুষেরই একটাই কথা, যে রাজ্যের যা নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস রয়েছে তার দাম যাতে কমুক এবং রাজ্যে শিল্প আসুক, রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হোক এবং যুবকদের যেটা দাবি যে বাইরে যেন না চলে যেতে হয় তাদের চাকরির জন্য, এ রাজ্যে পড়াশোনা করে এ রাজ্যেই যেন তারা চাকরি করতে পারে। বিভিন্ন রকম প্রত্যাশা রয়েছে বাংলার মানুষের এই নতুন সরকারের কাছে। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।